আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে সত্যিকারে একটি উপদেশ দেওয়ার জন্যই উপস্থিত হয়েছিলাম, কিন্তু উপদেশটি দিতে গিয়ে কিছু এমন মাসলা মাসাইল আমার সামনে চলে আসলো যেগুলো আপনাদেরকেও বলে দেওয়া আমি ভালো মনে করছি। বিষয়টি হলো যে যাদের উপর রোজা কাজা আছে, রমজান মাসের রোজা যাদের কাজা আছে তারা যেন রমজানের পূর্বেই রোজা করে দেয়। এই কথাটি বলার জন্যই আজকে এসেছিলাম, কিছু মাসলা মাসাইলও পেলাম। প্রথমত ভাই, রমজান মাসের রোজা যদি কারো উপর কাজা থাকে তাহলে সেই রোজাটা করে দেওয়া ফরজ। যেমন রমজান মাসের রোজাটা করে দেওয়া ফরজ, কাজা হয়েছে মানে ফরজ নয় এরকম না, তার উপর রোজাটা ফরজভাবে করে দিতে হবে, তাই অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ আছে কিংবা সফরে ছিল তার সময়সীমা হচ্ছে অন্য দিনে। এই অন্য দিনটা চলে এসেছে, তাই আমাদেরকে দেরি করা ঠিক না। এখন প্রসঙ্গ হলো কাদের উপর রোজা কাজা করে দেওয়া জরুরি, কাদের উপর রোজা কাজা করা ফরজ। তো এক নম্বর হচ্ছে, শুনলেন, যারা ওজরবশত শরঈ ওজরের কারণে রোজা ছেড়েছিল, রোজা কাজা করেছিল। যেমন অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, মহিলা হলে ঋতুস্রাব সেই মাসে, রোজার মাসে ছিল, সেই স্রাবের দিনগুলিতে, অনুরূপ বাচ্চা প্রসবের স্রাবে ছিল ওই মহিলাদেরকে, অনুরূপ গর্ভবতী মহিলা এবং দুধ দানকারিণী মহিলা, এরা রোজা কাজা করবে। এরা হচ্ছে শরঈ ওজরের কারণে রোজা যারা ছেড়েছিল বা ছেড়ে দেওয়া যাদের অনুমতি ছিল। এখন ওই ব্যক্তি যার কোনো ওজর ছিল না আর যদি সে রোজা কাজা করেছে, রোজা রমজান মাসে রোজা ছিল, সকালে কিছু খেয়ে ভেঙে দিয়েছে বা কোনো কারণেই ছিল না তারপরও সে নষ্ট করেছে, তাহলে এই ব্যক্তি হচ্ছে কবিরা গুনাহকারী। আর এই ব্যক্তির কাজা করার পূর্বে তাকে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, তারপরে রোজাটিও কাজা করে দিতে হবে। এরকম নয় যে তওবা করলে হয়ে গেল, বরং তওবা করতে হবে প্লাস তাকে কাজাও করতে হবে। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ, একজন বিশেষ পণ্ডিত ফিকহবিদ, তিনি বলছেন, লা না'লামু ফি যালিকা খিলাফান, এ বিষয়ে আমি কোনো মতভেদ জানি না। লিআন্না সাওম কানা সাবিতান ফি যিম্মাহ, তার উপরে রোজা সাবেত ছিল, তার উপর রোজা জরুরি ছিল। ফালা তাবরাউ মিনহু ইল্লা বিআদাইহি, তাই তা থেকে সে বের হতে পারে না যতক্ষণে সে সেটা আদায় না করে, অর্থাৎ তাকে আদায় করে দেওয়া জরুরি। তাছাড়া তার সেই জিম্মা মানে তার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে সে নিস্তার পেতে পারে না। একটি হাদিস অনেকেই পেশ করে থাকেন যে যে ব্যক্তি রোজা কাজা করেছে বিনা ওজরে, তাহলে গোটা বছর রোজা করলেও তার রোজা হয় না বা সে রোজার সমান হয় না। এই হাদিসটি আসলে জয়ীফ এবং ওলামায়ে কেরাম এই হাদিসটিকে মুজতারেবের দোষে দোষী পেয়েছেন। সেজন্য এই হাদিসটি এই বিষয়ে নিয়ে এসে তর্ক করা আবার ঠিক হবে না। এবার দ্বিতীয় প্রসঙ্গ, যে অসুস্থ ব্যক্তি আসলে দুই ধরনের। একটা হলো অসুস্থ ব্যক্তি যে সুস্থ হয়েছে, আর একটা হলো অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এরকম অসুস্থ ব্যক্তি যারা সুস্থ হয়েছে তারা তো আগামী রোজা আসার আগে করে দিবে, কিন্তু ওই রকম অসুস্থ ব্যক্তি যাদের সুস্থ হওয়ার কোনো আশা নেই তারা কি করবে? মানে দেখা গেল গত রমজান মাসে এক ব্যক্তি প্যারালাইসিস হয়েছে কিংবা এ ধরনের আরও বড় অসুখ যেটা সুস্থ হওয়ার আশা করা যায় না, তাহলে সে ব্যক্তি এখন কি করবে? ওই ব্যক্তি তার প্রত্যেক রোজার বিনিময়ে একটি করে মিসকিনকে খাদ্য দান করবে। এই খাদ্যটা রান্না করেও হতে পারে, কাঁচাও হতে পারে, প্রায় 1.25 কেজি খাওয়ার জিনিস, সেটা বিভিন্ন কিছু হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তাআমি মিসকিন। এই আয়াতটি অন্যদের জন্য অবতীর্ণ হলেও পরে সাহাবায়ে কেরাম এটিকে বৃদ্ধ, বয়স্ক ইত্যাদির জন্য এই আয়াতটি প্রযোজ্য মনে করতেন। আর সত্যিকারে এরকম ব্যক্তি হচ্ছে অতি বৃদ্ধ মানুষের সমতুল্য বা তাদের অন্তর্ভুক্ত।
সে কারণে অতিবৃদ্ধরা যারা রোজা রাখতে পারে না, যেমন তারা ফিদিয়া দিবে, এই ব্যক্তিও ফিদিয়া দিবে। এবার তৃতীয় প্রসঙ্গ হলো যে এই কাজা রোজাগুলির সময় কি, কতদিন পর্যন্ত এটা দেরি করা যেতে পারে বা কতদিন পর্যন্ত এটা কাজা করা যেতে পারে। তো কাজা রোজার সময় হচ্ছে গত রোজাতে যদি রোজা কাজা হয়েছে তাহলে আগামী রমজান শুরু হওয়া পর্যন্ত এর সময়সীমা, এটাকে বলা হয় বিস্তৃত সময়, মুআস্সা ফুকাহাদের ভাষায়। কিন্তু যে যত তাড়াতাড়ি করে দিতে পারে কাজা রোজা সেটা বেশি উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, আমার উপর রমজান মাসের রোজা কাজা থাকতো। মহিলা মানুষ স্রাবের কারণে যে রোজা, মাসিক স্রাবের কারণে যে রোজা কাজা থাকে, সেরকম তার উপরও থাকতো। তিনি বলছেন, ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমি সে রমাদান মাসের কাজা রোজা আগামী শাবান আসা পর্যন্ত, মানে আগামী রমজান মাসের পূর্বের মাসটা শাবান মাস, সেই শাবান মাস আসা পর্যন্ত করতে পারতাম না, কাজা করে দিতে পারতাম না। কেন? ওয়াযালিকা লিমাকানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। হাদিসটাকে ইমাম বুখারী বর্ণনা করছেন 150 নম্বর হাদিস। কি বোঝা যাচ্ছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাড়িতে থাকতেন বা তার কাছে থাকতেন, কখন তিনি থাকবেন, কখন কি তার প্রয়োজন হবে, সে কারণে আমি বিলম্ব করতাম। নচেত তিনি আশা করতেন যে আমি আগেই করে দিব, তাহলে আগে করে দেওয়াটা বেশি ভালো, দেরি করাটা ভালো নয়। আচ্ছা, এটি ছিল এই বিষয়ের বিশেষ কথা। কিন্তু কেউ যদি এরকমও হয়ে যায় যে গত বছরের রোজা কাজা ছিল, এই বছরের রমজান চলে আসলো, তারপরে করলো না, এখন কি হবে? এই ব্যক্তিকে আবার তওবা করতে হবে, করার পর আবার সে রোজাটি কাজা করতেই হবে। ওই রোজার কাজা তার উপর থেকে বাতিল হবে না, তার উপর থেকে চলে যাবে না, তাকে কাজা অবশ্যই করতে হবে। এরপর মনে রাখা উচিত যে কাজা রোজাগুলি আদায়ের মতো, মানে আসল রমজানের যে রোজাগুলির আদব কায়দা হবে, কাজা রোজাগুলিরও সেটাই হবে। কারণ কাজা আদায় করার মতো জিনিস। তাই যেমন ফরজ রোজাতে রাতে নিয়ত জরুরি, মানে আগামীকালকে আমি রোজা থাকবো এই সংকল্প থাকা জরুরি, ঠিক সেরকম কাজা রোজাতেও এটা জরুরি। যেমন ফরজ রোজাতে ইচ্ছাকৃতভাবে আপনি মন হলেই রোজাটাকে কাজা করতে পারেন না যতক্ষণ শরঈ ওযর না থাকে, ঠিক কাজা রোজা করার সময়ও এরকম আপনি মাঝখানে ছেড়ে দিতে পারেন না যতক্ষণ শরঈ ওযর না থাকে। নফলের বেলায় এটা করা যেতে পারে। আরেকটি প্রসঙ্গ, সেটা হলো যে যদি কোনো মহিলার উপর রোজা কাজা থাকে, তাহলে কি তার স্বামীর কাছে সে কাজা রোজা করার জন্য অনুমতি নেওয়া জরুরি? ওলামারা বলছেন না, জরুরি না, শর্ত না। কারণ সেটা তার উপর ফরজ কাজ, যেমন নামাজ ফরজ, তার জন্য স্বামীর কাছে অনুমতির দরকার নেই। ঠিক যদি কারো উপর ফরজ রোজা কাজা থাকে কোনো মহিলার জন্য, তাহলে ওই রোজাটা ফরজ, সেটা পালন করার জন্য স্বামীর কাছে অনুমতি নেওয়া শর্ত নয়। ওলামারা বলছেন শর্ত নয়। কিন্তু কেউ যদি বলে তার স্বামীকে, তার স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করতো যে আমি আগামীকাল রোজা রাখতে চাচ্ছি, কাজা রোজা আছে, তাহলে এটা ভালো জিনিস, এটা খারাপ না স্বামীকে বলে দেওয়া। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, দেরিতে রোজাটা তিনি কাজা করছিলেন, সেটা অনুমতি নেওয়া নয়, সেটা হচ্ছে তাকে সংবাদ দেওয়া, এটা উত্তম জিনিস। কিন্তু যদি সে না দেয় তাহলে কাজা রোজার জন্য এটা শর্ত না, তার রোজা হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটি বিষয় হলো যে যদি রমজান মাসের রোজা যেটা কাজা হয়েছে সেটা ছিল দীর্ঘ দিনের রোজা, যেমন গত রমজান মাস প্রায় 14 ঘন্টা আমাদের উপমহাদেশের সময়। আর এখন কেউ কাজা করতে চাচ্ছে, এখন ঠান্ডার সময়, এখন দেখা গেল তার রোজা 12 ঘন্টা বা 11 ঘন্টা হয় কি হয় না, মানে ছোট দিন, তাহলে বড় দিনের রোজা ছোট দিনেও করে দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই এবং সংশয়েরও কিছু না। কারণ আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার সময় অন্য দিনে, সেই অন্য দিনটা ছোট না বড় এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে বেঁধে দেননি। সেই জন্য আমরা যে কোনো দিনে কাজা করতে পারি। সেই জন্য যাদের উপর কাজা আছে তারা এই ঠান্ডার সময় ছোট দিনে রোজা করতে পারেন এবং করে দিতে সহজ হবে, ভালো হবে, আর শরীয়তের দৃষ্টিতেও এটা কোনো সমস্যার বিষয় নয়।
আশা করছি কাজা রমজানের বিষয়ে বিভিন্ন মাসলা মাসাইল আপনারা শুনলেন ও জানলেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি এবং ওই সকল ভাইকে আরও একটু সতর্ক করছি যাদের উপর রোজা কাজা আছে, আপনারা বিলম্ব না করে যত তাড়াতাড়ি হয় এই মৌসুমে, বিশেষ করে ঠান্ডার মৌসুমে করে নিন, যেন আপনাদের আমাদের সকলের উপরে ফরজ বিধান যেটি কাজা রয়েছে সেটা সহজে এবং রমজান আসার আগে যেন আমরা সেটা অবশ্যই পালন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।